২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা শুরু হয়। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়। বিশেষ এই সভা শেষে আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, বাজেট পেশ নিয়ে সংসদ ভবনের ব্যস্ততা সম্পর্কে জানাবেন। সিনথিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন মন্ত্রিপরিষদ সভা চলছে। এই সভায় কিন্তু এরই মধ্যে আগামী অর্থ বছরের অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত মিটিং চলছে। সংসদ সচিবালয়ের যে মন্ত্রী সভাকক্ষ আছে সেই কক্ষেই কিন্তু এখন পর্যন্ত সভা চলছে এবং এখানেই অনুমোদন দেয়া হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনি এরই মধ্যে জানতে পেরেছেন যে এবারের বাজেটের আকার কিন্তু অনেক বড় ধরা হয়েছে, ৯,৩৮,০০০ কোটি টাকা। তো আমরা বুঝতেই পারছি যে ইতিহাসের সবচেয়ে বড় একটি বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ, এবং বিকেল ৩টায় অর্থমন্ত্রী এই বাজেট উত্থাপন করবেন, এই বড় আকারের বাজেট। তো এই বাজেট নিয়ে মানুষের যেমন প্রত্যাশা রয়েছে, তেমন অর্থনীতিবিদদের প্রত্যাশা রয়েছে, ব্যবসায়ীদের প্রত্যাশা রয়েছে। তো বর্তমানের অর্থনীতির যে মন্থর অবস্থা, সেই অবস্থা থেকে অর্থনীতিকে সচল রাখা এবং যে বিষয়গুলো মূল্যস্ফীতি কমানো এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো বাজেটে যেমন স্থান পাবে এবং সেই জায়গা থেকে কিন্তু মানুষের প্রত্যাশার পারদ অনেক উপরে। যেহেতু নির্বাচিত প্রথম সরকার, বিএনপি সরকারের এটি প্রথম বাজেট, তো মানুষের প্রত্যাশার পারদ কিন্তু অনেক উঁচুতে। তো সেই প্রত্যাশা পূরণে বিএনপি সরকার কতটা সচেষ্ট হয় সেটি এখন দেখার বিষয়। এবং বিকেলে যে বাজেট উত্থাপন হবে সেই বাজেট কিন্তু ৯,৩৮,০০০ কোটি টাকা ধরা হয়েছে এবং ঘাটতি ধরা হয়েছে, এটি আসলে জানা যাচ্ছে। এবং এতে ঘাটতি ধরা হয়েছে ২,০০,০০০ কোটি টাকারও বেশি। তো সেই ঘাটতি কিভাবে পূরণ করবে এই বর্তমান সরকার, এবং সেই জায়গা থেকে সেই জায়গাগুলোই কিন্তু মানুষের লক্ষ্যবস্তু। এবং জানা যাচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য খাতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই সঙ্গে জ্বালানি খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষের কিন্তু সবচেয়ে বড় যেই দিকটিতে লক্ষ্য থাকে সেটি হচ্ছে দ্রব্যমূল্যের কমানো। মানুষ কিন্তু চায় আসলে খেয়ে পরে স্বাভাবিকভাবে সুস্থভাবে বাঁচতে। তো সেই জায়গা থেকে দ্রব্যমূল্য নিয়ে কিন্তু সাধারণ মানুষের বেশি আগ্রহ থাকে। তো এবার বাজেটে আসলে সরকার কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং কোন বিষয়গুলো তে চ্যালেঞ্জ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। এবং এবার দেখার পালা আসলে বাজেট উত্থাপন হওয়ার পরে সরকার কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে। তো সিনথিয়া, সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ।